পাচ্ছি। ওকে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, সো সবাই সবার মাইক্রোফোন গুলোকে মিউট করে ফেলেন। আর হচ্ছে স্যার আপনার কথাগুলো আমি সবসময় আস্তে শুনি। ওকে, সো আশা করি এখন সবাই ক্লিয়ার শুনতে পারবেন। জি স্যার, এখন শুনতে পারতেছি। জি, থ্যাংক ইউ। ওকে, সো আশা করি সবাই জয়েন করে ফেলছে। এখন আমাদের আজকে বেসিক্যালি আমাদের ক্লাস হচ্ছে কততম? মেবি 7th, রাইট? Okay, so thank you so much for joining today's class. So today I'm gonna share you sentence and question making. That's mean আজকে আমরা বেসিক্যালি কিছু সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়গুলো নিয়ে বেসিক একটা আমরা হচ্ছে ধারণা নিব। এবং আশা করি আজকের ক্লাসের পর আপনারা মোটামুটি যাদের সেন্টেন্স মেকিং নিয়ে সমস্যা রয়েছে তারা ইজিলি সেন্টেন্স মেক করতে পারবেন। আর সেন্টেন্স যখন আপনি মেক করতে পারবেন তখন এই সেন্টেন্স গুলোকে আপনি আপনার পার্সোনাল লাইফে, নট অনলি ফ্রিল্যান্সিং লাইফ, আপনি যে কোনো ক্যারিয়ার পাতেই আপনি এই ধরনের সেন্টেন্স গুলো ইউজ করতে পারবেন। অল ওভার কনভারসেশনে আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন ইংলিশে, সো তখন আপনি চাইলে এই সেন্টেন্স গুলো ব্যবহার করে আপনি অনেক ধরনের কথা মেক করতে পারবেন। দ্যাটস মিন অনেক কথা আপনি বলতে পারবেন। তো আমাদের ইংলিশে শেখার ক্ষেত্রে সবচেয়ে যেটা মেইন পার্ট সেটা হচ্ছে সেন্টেন্স মেক করা। আমরা সবচেয়ে বড় একটা জায়গায় প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে আমরা যখন কথা বলতে যাই তখন আমাদের ভিতর থেকে কোনো সেন্টেন্স বের হয় না, বিকজ আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। আমরা হয়তো অনেকেই আছি যারা ইংলিশ শুনলে বুঝতে পারি, বাট আমরা বলতে পারি না। বলতে গেলে আমাদের সমস্যা হয়, বলতে গেলে আমরা রাইট টাইমে রাইট সেন্টেন্স বা রাইট শব্দটা খুঁজে পাই না। সো এইটার মূল কারণ হচ্ছে আপনার ভিতরে সেন্টেন্সের ভান্ডারটা কম। সো আপনাকে সেন্টেন্সের ভান্ডারটা বাড়াইতে হবে। আপনার ভিতরে যত ধরনের সেন্টেন্স থাকবে, আপনি যত সহজেই সেন্টেন্স মেক করতে পারবেন, তত দ্রুত আপনি ইংলিশে কথা বলতে পারবেন। সো আপনার ভিতরে যদি সেন্টেন্স না থাকে তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। সো সেন্টেন্স মেক করা জানতে হবে এবং সেন্টেন্স আপনার ভিতরে রাখতে হবে ধরে। দ্যাটস মিন আপনি যখন আপনার ভিতরে অনেক সেন্টেন্স থাকবে, আপনি অনেক কথা যখন নিজের ভিতরে রাখবেন, সো তখন আপনি খুব সহজেই সেগুলো ডেলিভারি দিতে পারবেন। দ্যাটস মিন সেগুলো বলতে পারবেন। সো আমাদের পার্সোনাল লাইফ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং লাইফের জন্য সেন্টেন্স মেকিংটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসে মূলত আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো পুরো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করবেন আশা করি। সো আমরা শুরু করছি আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেন্টেন্স মেকিং এর কিছু আমি স্ট্রাকচার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি ক্লাস শেষে আমি আমার পার্সোনাল লাইফে আমার লেখা একটা বই, যেটা আমি 2021 সালে লিখেছিলাম, তো সেই বইটা একদম ফ্রিতে আপনাদেরকে শেয়ার করব। সো অবশ্যই সেটা পিডিএফ ফাইল। সো পুরো বইয়ের পিডিএফটা আপনারা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, সো আমরা সেন্টেন্সের যে স্ট্রাকচার গুলো সেগুলো যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমরা একটা স্ট্রাকচার দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো। ফর এক্সাম্পল, আমি এখন যে স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাচ্ছি, আই হ্যাভ ডিসাইডেড টু, অর্থাৎ কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি। আমরা যখন নর্মালি বলি যে আমি ফ্রিল্যান্সিং শেখার সিদ্ধান্ত নিয়েছি বা আমি ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছি, তো এই যে কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের কথা বলার সময় আমরা বেসিক্যালি কিভাবে বলবো? আমাদের ঠিক সেইভাবেই বলতে হবে। যখন আমরা এক্সপ্রেস করব সেন্টেন্সটা, তখন আমাদের বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব, যে কোনো একটা ভার্ব ইউজ করব। ফর এক্সাম্পল, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। সো আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, এখানে লার্নটা হচ্ছে একটা ভার্ব। দেন আমরা অবজেক্ট, এক্সটেনশন, ব্লা 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 ইউজ করতে পারি, বাট মেইন স্ট্রাকচারটা হচ্ছে I have decided to. That's mean
কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি মানে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব। এবার আমি যদি আপনাকে বলি যে বলেন আমি ফ্রিল্যান্সিং শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কি বলবেন? আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ফ্রিল্যান্সিং। আমি ফ্রিল্যান্সিং শেখার সিদ্ধান্ত নিয়েছি। ফর এক্সাম্পল, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। সো আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ। দ্যাটস মিন চেঞ্জটা হচ্ছে এখানে ভার্ব। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। দেন আমি যদি বলি যে আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি বা আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, দ্যাটস মিন আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। সো এই স্ট্রাকচার ব্যবহার করে আপনি এই ধরনের হাজার হাজার সেন্টেন্স এখন খুব সহজেই মেক করতে পারবেন। যদি আপনি বলেন আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, সো আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পুয়ার। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পুয়ার। সো আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। এরকম সেন্টেন্স আপনি এখন নিজে নিজে তৈরি করেন, দেখবেন যে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। দ্যাটস মিন আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস। আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। সো এখন যদি আপনি কখনো এই ধরনের সেন্টেন্স প্রয়োজন হয়, যদি আপনি কখনো এইভাবে কথা বলতে চান যে আমি কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আই হ্যাভ ডিসাইডেড টু, দেন আপনি একটা করে ভার্ব যোগ করবেন। প্রত্যেকটা এই আই হ্যাভ ডিসাইডেড টু লেখার পর আপনি যত ভার্ব যোগ করবেন ততটাই সেন্টেন্স তৈরি হবে। সো আই হোপ যে এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। সো এটা হলো আমাদের ফার্স্ট স্ট্রাকচার। এরকম আরো অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। তো সেইখান থেকে আমি কিছু মেইন স্ট্রাকচার আপনাদের সঙ্গে শেয়ার করব, পাশাপাশি আমার লেখা 65 সেন্টেন্স স্ট্রাকচারের যে বইটি সেইটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, সো সেকেন্ড, আম ট্রাইং টু। আমি কোনো কিছু করার চেষ্টা করতেছি। আমরা অনেক সময় বলি না যে আমি ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করছি বা আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। সো আমি হয়তো একটা ডিজাইন করার চেষ্টা করছি। সো এই যে কোনো কিছু করার চেষ্টা করতেছি, সো এই সেন্টেন্সটাকে আপনি ইংলিশে কি বলবেন? আই অ্যাম ট্রাইং টু অর আম ট্রাইং টু। যদি আপনি শর্ট ফর্মে বলেন, আই অ্যাম এর শর্ট ফর্ম হচ্ছে আম। সো আম ট্রাইং টু, আম ট্রাইং টু প্লাস ভার্ব। এখানেও সেম ভার্ব বসাবেন। জাস্ট পুরো স্ট্রাকচারটা চেঞ্জ থাকবে, শুধু ভার্বটা চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি বা আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। দ্যাটস মিন আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। দেন সেকেন্ড, আমি যদি বলি আমি কিছু করার চেষ্টা করতেছি, আমি কিছু একটা করার চেষ্টা করতেছি, দ্যাটস মিন আই এম ট্রাইং টু ডু সামথিং। আই এম ট্রাইং টু ডু সামথিং। আমি কিছু করার চেষ্টা করতেছি বা আমি ছবি আঁকার চেষ্টা করতেছি, আমি একটি ডিজাইন তৈরি করার চেষ্টা করতেছি। এ ধরনের হাজার হাজার সেন্টেন্স এখন আপনি কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি। দ্যাটস মিন আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রেট চিলড্রেন। কিংবা আপনি যদি বলেন যে আমি গরিবদের সাহায্য করতে চেষ্টা করতেছি, দ্যাটস মিন আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রেট চিলড্রেন। সেখানে আপনি বলতে পারেন আই এম ট্রাইং টু হেল্প দ্য পুয়ার। আমি গরিবদের সাহায্য করতে চেষ্টা করতেছি। সো এই যে চেষ্টা করতেছি, যখন এই ধরনের সেন্টেন্স আসবে তখন আপনি বলবেন আই এম ট্রাইং টু। আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি, দ্যাটস মিন আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। প্রত্যেকটা জায়গায় খেয়াল করেন টু এর পরে একটা করে ভার্ব যুক্ত হয়েছে, লার্ন, ডু, হেল্প, ক্লিন। তো প্রত্যেকটা একটা করে ভার্ব। দেন ভার্বের পরে নর্মালি অবজেক্ট থাকে, সেটা আমরা দিয়েছি। আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি, দ্যাটস মিন আই এম ট্রাইং টু মোটিভেটেড হিম। বা আমি যদি বলি যে আমি তোমাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি, দ্যাটস মিন আই এম ট্রাইং টু মোটিভেট ইউ। সো আই এম ট্রাইং টু, কোনো কিছু করার চেষ্টা করতেছি, দ্যাটস মিন ব্যবহার করব আমরা আই এম ট্রাইং টু। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যদি বলি যে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড, যখন
আমরা যখন কোনো কিছু ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চাই, বা যখন কারো কাছে আমরা কোনো কিছু অনুমতি নিতে চাই ভদ্রভাবে, যেটাকে আমরা বলি প্রফেশনাল ওয়ার্ড, বা পোলাইটলি যখন আমরা কারোর সঙ্গে কথা বলবো, তখন আমরা সবসময় কথাটা শুরু করব উড ইউ মাইন্ড দিয়ে। উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। উড ইউ মাইন্ড প্লাস ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি উড ইউ মাইন্ড বলতে পারেন, কিংবা উড ইউ প্লিজ বলতে পারেন। সো এখানে একটা স্ট্রাকচার একটু মনে রাখতে হবে, দুইটা জায়গায় একটু সামান্য পরিবর্তন আছে। সেটা হচ্ছে যখন আপনি উড ইউ মাইন্ড বলবেন তখন ভার্ব প্লাস আইএনজি হবে, আর যখন উড ইউ প্লিজ বলবেন তখন জাস্ট শুধু ভার্ব হবে, কোনো আইএনজি হবে না। এটা গ্রামেটিক্যালি একটা স্ট্রাকচার, এটা আপনাকে একটু মেনটেন করতে হবে যদি আপনি 100% প্রপার ওয়েতে বলতে পারেন বা বলতে চান। সেক্ষেত্রে অবশ্যই এই গ্রামেটিক্যাল স্ট্রাকচারটা আপনাকে একটু মনে রাখতে হবে, যে উড ইউ মাইন্ড বললে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, আর উড ইউ প্লিজ বললে তখন জাস্ট শুধু ভার্ব থাকবে। ফর এক্সাম্পল আমি যদি বলি আপনি একটু সরে বসবেন। আমরা অনেক সময় ট্রেনে, বাসে যাতায়াত করি, বা কোনো একটা জায়গায় বসে থাকি, সো আমরা যখন কাউকে ভদ্রভাবে বলবো যে আপনি কি একটু সরে বসবেন, সো এটাকে আমরা ইংলিশে কি বলবো? উড ইউ মাইন্ড মুভিং আসাইড প্লিজ। এখানে দেখেন মুভের সাথে মুভ হচ্ছে ওয়ার্ড, সো মুভের সঙ্গে আমরা কি করেছি? আইএনজি যুক্ত করেছি, বিকজ আমরা এখানে উড ইউ মাইন্ড ব্যবহার করেছি। সো যখন উড ইউ মাইন্ড আপনি ইউজ করবেন তখন অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, রাইট? এন্ড আপনি যদি বলেন উড ইউ প্লিজ, তখন কিন্তু আপনার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে না, আপনি যে কোনো একটা বলতে পারেন। উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড প্লিজ, অর উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। সো এটা হচ্ছে একটা ভদ্র ভাষা, অর্থাৎ আপনি যখন কাউকে, আপনি কিন্তু এখানে অন্য কিছু বলতে পারতেন। আপনি এখানে বলতেও পারতেন যে ক্যান ইউ প্লিজ মুভ অ্যাসাইড। সো ক্যান ইউ প্লিজ মুভ অ্যাসাইড এটাও আপনি বলতে পারেন, বাট এটা কিন্তু রেগুলার ওয়ার্ড বা কমন ওয়ার্ড, এটা কোনো প্রফেশনাল ওয়ার্ড না। তো আপনি যখন প্রফেশনালি কাউকে ভদ্রভাবে সুপারিশ করবেন বা রিকোয়েস্ট করবেন বা আপনি অনুমতি নিবেন, তো সেই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে উড ইউ মাইন্ড বা উড ইউ প্লিজ এই দুইটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে আমাকে কিছু টাকা ধার দিবেন, বা আমাকে কিছু টাকা ধার দিবেন কি, তো আপনি এখানে জাস্ট অনুমতি জানতে চাচ্ছেন, তো আপনি তখন কি বলবেন? উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। এটার মানে কিন্তু এমন হয় যে তুমি যদি কিছু মনে না করো, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? তো উড ইউ মাইন্ড মানে হচ্ছে তুমি যদি কিছু মনে না করো, বা আপনি যদি কিছু মনে না করেন। উড ইউ মাইন্ড মুভিং আসাইড প্লিজ, দ্যাটস মিন আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি একটু সরে বসবেন দয়া করে, বা দয়া করে আপনি কি একটু সরে বসবেন। এটা হচ্ছে একটা পোলাইটলি আমরা ভাষা, আমরা যদি বাংলায় অনেক বলছি যে ভাই একটু সরে বসেন, এটা হচ্ছে কি কমন একটা ওয়ার্ড, ভাই একটু সরে বসেন। আর আপনি যদি বলেন যে ভাই যদি কিছু মনে না করতেন আপনি কি একটু সরে বসবেন, So, দুইটাও সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটা হচ্ছে ভাই আপনি একটু সরে বসেন, আর একটা হচ্ছে ভাই আপনি যদি কিছু মনে না করেন দয়া করে একটু সরে বসেন। দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। So, আশা করি পার্থক্যটা সবাই বুঝতে পেরেছেন। ওকে, সো এখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যখন আপনি উড ইউ মাইন্ড বলবেন তখন মনে রাখবেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, আর যখন আপনি উড ইউ প্লিজ বলবেন তখন ভার্বের সাথে কোনো যুক্ত আইএনজি হবে না। এই জিনিসটা মনে রাখলেই হবে। আচ্ছা, আপনার নামটা বলবেন কি, বা আপনার নাম কি, বা আপনার নামটা বলবেন কি। সো আমরা যদি বলি যে উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, আমরা অনেক সময় বলি না যে এই আপনার বা এই তোমার নাম কি, বা আপনার নাম কি। তো আমরা যদি সরাসরি ভাবে না বলে আমরা যদি বলি would you please tell me your name, or would you mind telling me your name, আপনি যদি কিছু মনে না করেন আপনার দয়া করে আপনার নামটি বলবেন বা আপনার নামটি বলবেন। সো would you mind telling me your name, or would you please tell me your name। তো আমরা সাধারণত আমাদের ইংরেজিতে আমরা এই ধরনের পোলাইটলি যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা নর্মালি ইউজ করি না, আমরা সাধারণত কমন ওয়ার্ড গুলো বেশি ইউজ করি। বাট আপনাকে প্রফেশনাল লাইফে অবশ্যই মানুষের সঙ্গে প্রফেশনাল বিহেভিয়ার করতে হবে, তো ওই জায়গা থেকে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে, কারণ এটা মানুষের একটা ম্যানার্স এর ভিতরে পড়ে, একটা বিহেভিয়ার এখানে হচ্ছে মার্ক করে।
তো আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার্স বোঝা যাবে ঠিক আপনার কথার উপরেই। তো আপনি যত পোলাইটলি কথা বলবেন, যত সুন্দরভাবে কথা বলবেন, তখনই কিন্তু আপনার বিহেভিয়ার কিংবা আপনার যেই ম্যানার্স সেটা কিন্তু বোঝা যাবে। তো এই জায়গা থেকে অবশ্যই আপনাকে কথাগুলো বুঝে বলতে হবে, সুন্দর করে বলতে হবে। ওকে, সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি যে উডিও মাইন্ডটা আমরা কিভাবে ব্যবহার করব, এটার সঠিক ব্যবহারটা আমরা আজকে জানলাম। তো নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আমি চাইবো যে আপনারা এই জায়গাটা ভুল করবেন না, যখন কথা বলবেন অবশ্যই পোলাইটলি, ভদ্রভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করবেন। ওকে, নেক্সট। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আই নো অর আই ডোন্ট নো হাউ টু। আই নো হাউ টু প্লাস ভার্ব, অথবা আপনি বলতে পারেন আই ডোন্ট নো হাউ টু প্লাস ভার্ব। এটা মিনিংসটা কি বা এটা আমরা কখন ব্যবহার করব সেইটা এবার আমরা জানবো। আচ্ছা, একটু খেয়াল করে, আমরা যখন নর্মালি বলি আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, কমন একটা বিষয়। বাট আমি যখন বলবো আই ডোন্ট নো হাউ টু প্লে, আমি জানি না কিভাবে খেলতে হয়। একটা হচ্ছে কমন বিষয় আই ডোন্ট নো, আমি জানি না। এখন আপনি বলছেন আমি জানি না কিভাবে খেলতে হয়, আমি জানি না কিভাবে লিখতে হয়, আমি জানি না কিভাবে ডিজাইন করতে হয়, আমি জানি না কিভাবে চা তৈরি করতে হয়। তো এই যে আমি জানি না কিভাবে খেলতে হয়, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে উঠতে হয়, কিভাবে বসতে হয়, তো এই যে টার্মে আমরা কথা বলি, যখন আমরা এইভাবে ঠিক কথা বলবো তখন আমাদের স্ট্রাকচারটা হবে আই ডোন্ট নো হাউ টু প্লে, আই ডোন্ট নো হাউ টু প্লাস ভার্ব, শুধু ভার্বটা চেঞ্জ হবে। আপনি একটা করে ভার্ব চেঞ্জ করেন, দেখবেন যে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হবে। আই ডোন্ট নো হাউ টু প্লে, প্লের জায়গায় আপনি একটা ভার্ব দেন, মনে করেন আই ডোন্ট নো হাউ টু রাইট, আমি জানি না কিভাবে লিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু স্পিক, আমি জানি না কিভাবে কথা বলতে হয়। ফর এক্সাম্পল, আই ডোন্ট নো হাউ টু রিড, আমি জানি না কিভাবে পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু লার্ন, আমি জানি না কিভাবে শিখতে হয়। তো এই যে আমি জানি না, এটার সঠিক ব্যবহারটা আমরা কিভাবে করব। আমি জানি না কিভাবে খেলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে মানে তৈরি করতে হয়। তো যখন এভাবে আপনি এই সেন্টেন্স গুলো বলবেন, তখন স্ট্রাকচারটা ইউজ করবেন আই ডোন্ট নো হাউ টু, আই ডোন্ট নো হাউ টু। ফর এক্সাম্পল, আই ডোন্ট নো হাউ টু ড্রিম, আমি জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন কি জেগে জেগে দেখতে হয় নাকি ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে হয়? আই ডোন্ট নো, আমি জানি না। আপনাদের কি মনে হয়, স্বপ্ন কি জেগে জেগে দেখা উচিত না ঘুমিয়ে ঘুমিয়ে? এমন স্যার স্বপ্ন জেগে দেখ, জেগে দেখা উচিত। রাইট, তো এমন জাগিয়ে স্যার। স্বপ্নটা আপনাকে ঘুমাতে দিবে না। এমন স্বপ্ন দেখতে হবে যেই স্বপ্নটা আপনাকে ঘুমাতে দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই স্বপ্নটা পূরণ করতে না পারবেন। মানে আপনি ঘুমে ঘুমে কল্পনার জগতে খালি ঘুরতেছেন উঠতেছেন, সেই স্বপ্ন সেই কল্পনা কখনো পূরণ হবে না। ওটা কল্পনা কল্পনায় থাকতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্ন দেখে সেটা পূরণ করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। দ্যাটস মিন অ্যাকশন টেকার হতে হবে। কিছু মানুষ আছে শুধু প্ল্যান করে আর প্ল্যানের উপর প্ল্যান, কালকে থেকে এটা শুরু করব, আগামী মাস থেকে এটা করব, সামনের 3 মাসে আমি এটা করব, শুধু প্ল্যান আর প্ল্যান, কিন্তু এক্সিকিউট করার জন্য যা করা দরকার তারা সেটা করে না। এটাকে বলে অ্যাকশন টেকার। তারা অ্যাকচুয়ালি অ্যাকশন টেকার না। জীবনে তারাই সফলতা অর্জন করে যারা অ্যাকশন টেকার, অর্থাৎ একটা প্ল্যান করার সাথে সাথে, একটা স্বপ্ন দেখার সাথে সাথে সেটা পূরণ করার লক্ষ্যে মাঠে নেমে যায়, কাজ শুরু করে দেয়। কি হবে সেটা পরে, আগে শুরু করতে হবে। আপনি যদি শুরুটা না করেন তাহলে সেই শুরুটা কখনোই শুরু হবে না। এজন্য শুরু করেন, পরবর্তীতে লস হইলো না না লাভ হইলো না সেটা পরের বিষয়। আপনি কি ট্রাই করেন, চেষ্টা করেন, শুরু করেন, তাহলে দেখবেন যদি সেখান থেকে সাকসেসও হতে না পারেন, বাট সেখান থেকে আপনি কিছু জিনিস শিখতে পারবেন, কিছু জিনিস জানতে পারবেন, যেই অভিজ্ঞতাটা আপনার পরবর্তী লাইফে, পরবর্তী ডিসিশনে, পরবর্তী স্টেপে অনেক কাজে দিবে। এই যে এখন আমরা একটা ক্লাস করতেছি,
আমি জানি না এই ক্লাসটা আপনাদের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে বা আপনারা কতটুকু শিখতে পারবেন, বাট চিন্তা করেন এখন যদি এই ক্লাসে এই টাইমে আপনারা এখানে না থাকতেন, তাহলে হয়তো এই টাইমটা আপনারা অন্য কোনো মাধ্যমে শেষ শেষ মানে সময়টা শেষ করতেন বা নষ্ট করতেন। হয়তো কেউ ইউটিউব দেখতেন, কেউ হয়তো নাটক মুভি সিনেমা দেখতেন, কেউ হয়তো আড্ডা দিতেন, কেউ হয়তো বই পড়তেন, পরিবার যে কোনো না কোনো ভাবে সময়টা কিন্তু চলে যেত। বাট আপনি এখন এই মুহূর্তে এই ক্লাসে আছেন, দ্যাটস মিন আপনি একটা জিনিস হলেও কিন্তু এখানে শিখতে পারবেন। হয়তো এটা আপনার লাইফে বা আপনার মানে কাজে তেমন একটা হয়তো উপকার আনতে পারবে না, বাট এখান থেকে আপনি কিছু না কিছু একটা শিখছেন বা একটা ভালো সময় আপনি ব্যয় করছেন। দ্যাটস মিন আপনাকে শুরু করতে হবে। কোনো কিছু যখন প্ল্যান করবেন, স্বপ্ন দেখবেন, সেটা পূরণ করার জন্য অবশ্যই কাজ করতে হবে এবং শুরু করতে হবে। পরেরটা পরে দেখা যাবে। ওকে, তো যাই হোক আমরা সেই দিকে না যাই, বাট আমি যে স্ট্রাকচার গুলো শেয়ার করতেছি, আই হোপ প্রত্যেকটা স্ট্রাকচার আপনাদের লাইফে কাজে দিবে, বিকজ এই কথাগুলো আমরা সচরাচর সবসময় বলে থাকি। ওকে, এবার আসেন আই উড লাইক। যখন আমরা কোনো কিছু ইচ্ছা অর্থে ব্যবহার করি, তখন আমরা ব্যবহার করব আই উড লাইক। আমি এই জায়গাটা একটু সবাইকে মিউট করে দেই। সবাই একটু মিউট থাকেন প্লিজ। সো আই উড লাইক, এটা আমরা কখন ব্যবহার করব? অনেক সময় আমরা বলি না যে আমি যেতে চাই, আমি যেতে চাই মানে আমার যেতে ইচ্ছা করছে, দ্যাটস মিন আমি যেতে চাই, আমি শিখতে চাই, আমি পড়তে চাই, আমি ঘুরতে চাই, হ্যাঁ আমি দেখতে চাই। এই যে সব ইচ্ছা, আমার প্রত্যেকটা কি একটা করে ইচ্ছা। আমি খেলতে চাই, আমি সেখানে যেতে চাই, আমি এই মুভিটা দেখতে চাই বা আমি এই বইটা পড়তে চাই। তো এই যে চাই, চাওয়া যে একটা ইচ্ছা, এই ইচ্ছা অর্থে আপনি যখন সেন্টেন্স মেক করবেন তখন বলতে হবে আই উড লাইক। ফর এক্সাম্পল, আমি যেতে চাই, আই উড লাইক টু গো। আমি তার সাথে দেখা করতে চাই, আই উড লাইক টু মিট হিম। আই উড লাইক টু মিট হিম। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আই উড লাইক টু থ্যাংক ইউ। অর্থাৎ আপনি আমাকে এত উপকার করেছেন, আমি আপনাকে একটা ধন্যবাদ জানাতে চাই। সো আপনি কি বলবেন? আই উড লাইক টু থ্যাংক ইউ। জাস্ট আমরা হয়তো সব নর্মালি কি বলি, ভাই থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ এটা খুবই কমন ওয়ার্ড, সবাই তো বলে। আপনি একটু আনকমন নতুন কিছু বলেন। দেখবেন একটা প্রোগ্রাম হচ্ছে, একটা প্রোগ্রামে প্রায় মনে করেন 100 জন আছে, 100 জনের মধ্যে 10 জনই দেখবেন যে সেম কথা বলতেছে। হঠাৎ করে মাঝখানে একজন দাঁড়িয়ে এমন কিছু কথা বললো যেটা ওই জায়গাতে কেউই বলে নাই, দেখবেন সবার অ্যাটেনশন ওই লোকটার দিকে চলে যাবে, বিকজ ওই লোকটা নতুন কিছু বলছে বা নতুন কোনো ওয়ার্ড ইউজ করতেছে। সো যখন আপনি কনভারসেশন করবেন, যখন নতুন কিছু বলবেন, তখন দেখবেন যে ওই পাশের মানুষটা শুনে খুশি হবে বা সে আপনাকে অন্যভাবে মূল্যায়ন করবে। তো সবাই যেটা রেগুলার বলে, যে রেগুলার যেভাবে কাজ করে, আপনাকে সেটার ব্যতিক্রম কিছু করতে হবে। তা না হলে আপনি সবার ফোকাসে আসতে পারবেন না। আপনাকে সবার সামনে আসতে গেলে অবশ্যই আপনাকে, বা সবার সাথে থেকে আলাদা হতে হলে অবশ্যই আপনার কথাবার্তা, চাল চলন সবকিছুতেই আপনাকে ইউনিক হইতে হবে। সো ইউনিকের মানে আবার অন্য কিছুর দিকে নিয়ে যাইয়েন না। আমি জাস্ট যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দরভাবে আপনি স্মার্টলি প্রফেশনাল ভাবে আপনি হচ্ছে সবার সাথে বিহেভিয়ার করবেন, ওকে, বা কমিউনিকেট করবেন। সো আমি কেনাকাটা করতে চাই, আই উড লাইক টু শপ বা শপিং, যেটাই বলেন, আই উড লাইক টু শপিং বা শপ। অর আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই, আই উড লাইক টু এক্সপ্লেইন মাই সেলফ, অর আই উড লাইক টু এক্সপ্রেস মাই সেলফ। সো এই যে মানে ইচ্ছা অর্থে যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করলাম, আমি যেতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই, আমি ঘুরতে চাই, আমি কথা বলতে চাই, হ্যাঁ আমি স্বপ্ন দেখতে চাই, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। So এই যে যত ইচ্ছা অর্থে যত সেন্টেন্স আমরা ব্যবহার করব, সব জায়গায় আমরা শুরু করব কথাটা আই উড লাইক টু। আই উড লাইক টু। ওকে, এবার আসেন কোনো কিছুতে বা কোনো কিছু করতে অভ্যস্ত বুঝালে, মানে আপনি একটা কাজ করতে করতে সেটা অভ্যস্ত হয়ে গেছেন। এখন আপনি এই ধরনের কথা কিভাবে বলবেন ইংলিশে, যে কাজে আপনি সবসময় অভ্যস্ত? আমরা সবসময় বলি কি ইউজ টু, মানে আপনি এই কথাটার সঙ্গে বা এই কাজের সঙ্গে ইউজ টু হয়ে গেছেন। সো এটা ব্যবহারের অনেক স্ট্রাকচার আছে। আমি যদি স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাই,
প্রথমে মানে অত স্ট্রাকচারে আমরা যাচ্ছি না, বাট স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে নর্মালি সাবজেক্টটা থাকবে। দ্যাটস মিন আপনার সাবজেক্টের পর আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব থাকে, এটা সবার কমন একটা বিষয়। বাট এই যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বটা থাকলো, এর পরে হচ্ছে আমাদের বসাতে হবে ইউজ টু। নর্মালি অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বটা থাকে, বাট আমরা এখানে বসাবো ইউজ টু। দেন আপনি বসাবেন হচ্ছে নাউন, ভার্ব, অবজেক্ট, যেটাই বসান না কেন আপনি দেন বসাতে পারবেন। যদি নাউন বসান তাহলে নাউন, আর যদি ভার্ব বসান সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। যেমন লোকটি চায়ে অভ্যস্ত বা লোকটি চা খেতে অভ্যস্ত, তাহলে লোকটি চা খেতে অভ্যস্ত বা আমি চা খেতে অভ্যস্ত, সেক্ষেত্রে আপনার কি হবে, সাবজেক্ট প্রথমে লোকটি, দ্যাটস মিন দ্য ম্যান, ইজ অক্সিলারি ভার্ব, ইউজ টু, কিসে ইউজ টু, চা খেতে মানে চায়ে অভ্যস্ত, দ্যাটস মিন টি, দ্য ম্যান ইজ ইউজ টু টি। আমি শহর জীবনে অভ্যস্ত, তাহলে আম ইউজ টু সিটি লাইফ। স্ট্রাকচারটা মিলায় নেন সবাই। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি আই, এরপর আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি অ্যাম, দেন আমরা ব্যবহার করেছি ইউজ টু, এরপরে হচ্ছে নাউন বা ভার্ব, যেটা বসবে সেটাই বসাবেন। সো আম ইউজ টু, আম ইউজ টু সিটি লাইফ। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত বা আমি বাংলায় কথা বলতে অভ্যস্ত, তাহলে কি বলবো, আম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ, অথবা আম ইউজ টু স্পিকিং ইন বাংলা বা বাংলিশ। এখন তো বাংলিশ হয়ে গেছে, এখন তো বাংলা নাই। নর্মালি এখন আমরা সবাই বাংলিশে কথা বলি, অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা। সো বাংলার ভিতরে ইংলিশ এখন ছড়াই গেছে। তো চাইলেও আমরা এখন এই কালচার থেকে বের হয়ে আসতে পারতেছি না, এটা সবার ভিতরেই ঢুকে গেছে। তো এই যে অভ্যস্তর যে বিষয়টা, এই ধরনের কথা যখন আমরা বলবো তখন আমরা সবসময় কি ইউজ করব, ইউজ টু। আমি চা খেতে অভ্যস্ত, আম ইউজ টু টেকিং টি। সে সকালে হাঁটতে অভ্যস্ত, তাহলে শি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তো এখানে ওয়াকিং বিকজ এটা ভার্ব, ওয়ার্কটা কি ভার্ব, আর এই দ্যাটস মিন ওয়ার্কটা মানে যেহেতু ওয়ার্কটা ভার্ব এই জন্য আইএনজি যুক্ত হয়েছে। আম ইউজ টু টকিং টি, এখানে এই যে আপনার টেকটা হচ্ছে ভার্ব, সো টেকের সঙ্গে এখানে আইএনজি যুক্ত হয়েছে যেহেতু ভার্ব। আমার স্ট্রাকচারটাই বলা ছিল, যদি ইউজ টুর পরে ভার্ব হয় তাহলে আইএনজি যুক্ত হবে, আর যদি ইউজ টুর পরে নাউন হয় সেক্ষেত্রে নাউন নাউনেই থাকবে, নাউনের সাথে কোনো আইএনজি যুক্ত হবে না। সো মেইন স্ট্রাকচারটাই হচ্ছে যখন আমি কোনো কিছু করার অভ্যস্ত ক্ষেত্রে বলবো সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব দেন ইউজ টু কথাটা আমরা ইউজ করব। এরপরে আমরা যদি ভার্ব হয় তাহলে আইএনজি যুক্ত করব, আর যদি নাউন হয় তাহলে নাউনেই বসবে। সবাই ক্লিয়ার? ওকে, এবার আসেন নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি। আমরা অনেক সময় বলি না যে আমি চা খেতে অনেক মজা পাচ্ছি, বা আমি এই এখন জুস খেতে খুব মজা পাচ্ছি, বা আমি এখানে খেলে খুব আনন্দ পাচ্ছি, হ্যাঁ, বা আমি ইংরেজি শিখে খুব আনন্দ পাচ্ছি, বা আমি ফ্রিল্যান্সিং শিখে খুব আনন্দ পাচ্ছি। তো এই যে একটা জিনিস শিখে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, এই সেন্টেন্স গুলো বলার ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে হ্যাভিং টু আ লট অফ ফান। হ্যাভিং হ্যাভিং আ লট অফ ফান, অর্থাৎ আম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। সো আম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। আপনি যদি বলেন যে আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি, আম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। সো হ্যাভিং আ লট অফ ফান, ফর এক্সাম্পল আমি গল্প করে অনেক মজা পাচ্ছি, উই আর হ্যাভিং আ লট অফ ফান গসিপ বা গসিপিং, উই আর হ্যাভিং আ লট অফ ফান গসিপিং। সো আমরা তো এখন নর্মালি সবাই গসিপ করতে সবাই পছন্দ করি। আমরা দেখা যায় যে মেইন কাজের থেকে আমরা গসিপটাই বেশি করি, এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই এখন এসে গসিপ করে সোশ্যাল মিডিয়ায়, এবং সোশ্যাল মিডিয়া আসলেই দেখা যায় সবাই কত বিজ্ঞ, কত জ্ঞানী, বাট পার্সোনাল লাইফে কারো কোনো খবর থাকে না। তো যত মোটিভেশন সব পাওয়া যায় কোথায়, সোশ্যাল মিডিয়ায়।
সবাই মোটিভেশনাল স্পিকার, বাট এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কাজ করতে হবে, আগে আগে কাজ করতে হবে। সো আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান রিডিং দিস বুক। দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সেম। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, আমি গরিবদের সাহায্য করে অনেক মজা পাচ্ছি, আমি গল্প করে অনেক মজা পাচ্ছি, আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি বা আনন্দ পাচ্ছি। সো এই যে সচরাচর লাইফে আমরা যখন এই সেন্টেন্স গুলো বলবো, এরকম এই স্ট্রাকচারটা দিয়ে বলেন আপনি এরকম কত সেন্টেন্স তৈরি করতে পারবেন জাস্ট একটা সেন্টেন্স দিয়ে, একটা স্ট্রাকচার দিয়ে। আমি আপনাদের সাথে কথা বলে অনেক আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, বা আমি মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছি, দ্যাটস মিন কি দে আর হ্যাভিং আ লট অফ ফান টকিং টু মিরাজ, অর দে আর হ্যাভিং আ লট অফ ফান টকিং টু ইউ। আমি তোমার সাথে কথা বলে অনেক মজা পাচ্ছি বা আনন্দ পাচ্ছি। তো অনেক সময় বলি না যে আমি ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে আমি আপনার সাথে কথা বলে অনেক আনন্দ পাচ্ছি বা আমার খুব ভালো লাগছে। সো দ্যাটস মিন দে আর হ্যাভিং আ লট অফ ফান টকিং টু ইউ। এরপর আমি যদি বলি যে লুকিং ফরওয়ার্ড টু, দ্যাটস মিন আমরা যখন কারোর জন্য অপেক্ষা করি বা প্রতীক্ষায় থাকি বা প্রতীক্ষার প্রহর গুনি, বা কাউকে যখন আমরা খুঁজতে থাকি বা খুঁজি, তো ওই সময়গুলোর জন্য আমরা কি বলি? যেমন তোমার সঙ্গে দেখা করার প্রতীক্ষায় আছি, বা তোমার সাথে দেখা করার জন্য আমি অপেক্ষায় আছি, বা আমি আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষায় আছি। দ্যাটস মিন আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। যেমন আমি যদি বলি যে আমি আপনাদের সাথে দেখা করার জন্য প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি, কবে আপনাদের সঙ্গে দেখা হবে লাইভ। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি বাড়ি যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছি। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। সো সেন্টেন্স দুটো আমরা কি দেখলাম? আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। তো এরকম যখন আপনি বলবেন যে আমি বাড়ি যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছি, বা আমি আহ, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রহর গুনছি, বা আমি তোমার সাথে দেখা করার জন্য প্রতীক্ষায় আছি, বা আমি এই মানে কাজটা করার জন্য বা আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি অপেক্ষার প্রহর গুনছি। তো এই যে যত ধরনের অপেক্ষার প্রহর গুনছেন বা প্রতিজ্ঞায় আছেন, তো এই সেন্টেন্স গুলো যখন আপনি বলবেন, এই ধরনের ভঙ্গিতে যখন আপনি বাক্য বলবেন, তখন আপনাকে অবশ্যই বলতে হবে লুকিং ফরওয়ার্ড টু। দেন আপনি ভার্ব বসাবেন, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিবেন। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম, কারণ আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়েছি এখানে। নর্মালি এটা যদি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে বলি, তাহলে নর্মালি টু এর পরে, টু থাকলেই টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। ওকে, এবার আসেন গেট ডাউন টু, অর্থাৎ দেরি না করে শুরু করা। কোনো কিছু শুরু করবেন আপনি, দেরি না করে শুরু করা। আমরা অনেক সময় বলি না যে দেরি না করে তুমি লিখতে শুরু করো, বা দেরি না করে তুমি পড়তে শুরু করো। তো এই যে দেরি না করে শুরু করা, দ্যাটস মিন গেট ডাউন টু। দেরি না করে ইংরেজি শেখা শুরু করো, সো গেট ডাউন টু লার্ন ইংলিশ। অথবা দেরি না করে ফ্রিল্যান্সিং শেখা শুরু করো, সো গেট ডাউন টু লার্ন ফ্রিল্যান্সিং। সো দেরি না করে শুরু করো। আমরা অনেক সময় বলি যে দেরি না করে খাওয়াটা শুরু করো, গেট ডাউন টু ইট, গেট ডাউন টু ইট। দেরি না করে খাওয়া শুরু করো, বা দেরি না করে লেখা শুরু করো, গেট ডাউন টু রাইট। বা দেরি না করে তুমি হচ্ছে খেলা শুরু করো, গেট ডাউন টু গেম, বা গেট ডাউন টু প্লে। দেরি না করে লেখা আরম্ভ করো, গেট ডাউন টু রাইট। তো দুইটাই সেম সেন্টেন্স। এন্ড দেরি না করে গান করা আরম্ভ করো বা গান গাওয়াটা শুরু করো, সো গেট ডাউন টু সিং। দেরি না করে গান গাওয়া শুরু করো, সো গেট ডাউন টু সিং। সো দেরি না করে শুরু করো, দ্যাটস মিন গেট ডাউন টু। ওকে, এবার যদি আমি দেখি কেমন হয়। আহ, অনেক সময় আমরা বলি না যে আমি যদি ফ্রিল্যান্সিং শিখি তাহলে কেমন হয়, বা আমি যদি
হচ্ছে ইংরেজি শেখা শুরু করি তাহলে কেমন হয়, বিষয়টা কেমন হয়? বা আমি যদি গ্রাফিক ডিজাইন শিখি তাহলে বিষয়টা কেমন হয়? আমরা অনেক সময় অনেককে জিজ্ঞাসা করি কেমন হয়, এই কাজটা করলে কেমন হয়, বা কালকে মার্কেটে গেলে কেমন হয়। তো এই যে কেমন হয়, ফর এক্সাম্পল কম্পিউটার শিখলে কেমন হয়। সো হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। বা আমি যদি বলি যে ফ্রিল্যান্সিং শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ফ্রিল্যান্সিং। অথবা ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইন ইংলিশ। তো এই যে শিখলে কেমন হয় বা কাজটা করলে কেমন হয়, এই কথাগুলো যখন আমরা বলবো তখন শুরু হবে হাউ অ্যাবাউট। দ্যাটস মিন হাউ অ্যাবাউট, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তো পত্রিকা পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং নিউজ পেপার, হাউ অ্যাবাউট রিডিং নিউজ পেপার। পত্রিকা পড়লে কেমন হয়। বাড়ি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু হোম, বা হাউ অ্যাবাউট গোয়িং হোম। বাড়ি গেলে কেমন হয় বা ঘুরতে গেলে কেমন হয়। যখন এই ধরনের কথা আসবে তখন অবশ্যই আমরা ব্যবহার করব হাউ অ্যাবাউট। দ্যাটস মিন হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়, যে কথাটি বললাম যে হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। সো এরকম অনেক সেন্টেন্স আছে যেগুলো আমরা ইজিলি এই ধরনের স্ট্রাকচার দিয়ে বলতে পারবো যে হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, হাউ অ্যাবাউট রিডিং নিউজ পেপার, হাউ অ্যাবাউট গোয়িং হোম, হাউ অ্যাবাউট লার্নিং ইন ইংলিশ। সো ইংরেজি শিখলে কেমন হয়, বাড়ি গেলে কেমন হয়, পত্রিকা পড়লে কেমন হয়, হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিখলে কেমন হয়, বা হচ্ছে একটা স্কিল শিখলে কেমন হয়। সো এই যে কেমন হয়, এই ধরনের বাক্য যখন আমরা বলবো তখন অবশ্যই আমরা হাউ অ্যাবাউট দিয়ে শুরু করব। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তো বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? তো এরকম দেখেন, এরকম আমরা তো এখানে সর্বোচ্চ 8 থেকে 10টা আমি স্ট্রাকচার আলোচনা করলাম। সো এরকম আরো অনেক স্ট্রাকচার আছে, যেই স্ট্রাকচার গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, প্রতিদিন একটা করে স্ট্রাকচার নিয়ে যদি প্র্যাকটিস করেন, এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করেন, নিজে নিজে যদি বলা ট্রাই করেন, নিজে নিজে যদি সেন্টেন্স মেক করা ট্রাই করেন, তাহলে আপনি একটা স্ট্রাকচার দিয়ে এরকম অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। আর যখন আপনি এই সেন্টেন্স গুলো মেক করা শুরু করে দিবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনার জন্য সেন্টেন্স মেক করাটা ইজি হয়ে যাবে। আর আপনি যখন সেন্টেন্স এরকম মেক করতে পারবেন তখন ইজিলি আপনি ইংলিশে অনর্গল কথাও বলতে পারবেন। তো এই জন্য সেন্টেন্স স্ট্রাকচারটা জানাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিভাবে আপনি আসলে বেসিক্যালি সেন্টেন্সটা মেক করবেন। সো এইখানে আমি হচ্ছে জাস্ট কয়েকটা হচ্ছে স্ট্রাকচার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সো এরকম আরো অনেক স্ট্রাকচার আছে যেগুলো আপনাকে জানতে হবে যদি আপনি প্রপার ভাবে ইংলিশে কথা বলতে চান। আর আপনি যখন ইংলিশ শিখবেন বা যখন আপনি ইংলিশ শিখতে পারবেন তখন দেখবেন আপনার ভিতরে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। সো লার্ন ইংলিশ, গ্রো কনফিডেন্স, যেটা আমার একটা প্রতিবদ্ধ বিষয় ছিল যে ইংলিশ শিখলে যেটা হয় বেসিক্যালি আমাদের নিজেদের ভিতরে কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো করে। ওকে, সো মোটামুটি এটা ছিল আমাদের আজকের ক্লাসের স্ট্রাকচার নিয়ে আমরা মূলত আলোচনা করলাম। সো সবাইকে থ্যাংক ইউ। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এখানে জাস্ট আমি যেহেতু সময় কম, অল্প সময়ের ভিতরে সমস্ত স্ট্রাকচার শেয়ার করা বা বলা পসিবল না, দ্যাটস ওয়াই আমি আপনাদের সঙ্গে আমার স্ট্রাকচার নিয়ে একটা লেখা বই শেয়ার করব, যেটা আপনারা সমস্ত হচ্ছে আপনার ইয়া পেয়ে যাবেন সেইখানে, সমস্ত স্ট্রাকচার সেখানে দেয়া রয়েছে। ওকে, সো এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের বইটা হচ্ছে 65 সেন্টেন্স স্ট্রাকচার, যেই বইটাতে আপনার 65, দ্যাটস মিন হচ্ছে 65টা সেন্টেন্সের এই ধরনের স্ট্রাকচার আছে, যেই স্ট্রাকচার গুলো ব্যবহার করে আপনারা ইজিলি সেন্টেন্স মেক করতে পারবেন। তো এটা হচ্ছে আমার 2021 সালে আমার একটা বই ছিল, অনলাইন ভার্সন। সো এই বইটার যে পিডিএফ ফাইলটা, সেই ফাইলটা আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তো সেখান থেকে আপনারা সবাই বইটা ডাউনলোড করে নেবেন।
দেন হচ্ছে সেই বইয়ে যে 65 সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, আপনারা যেটা করবেন বেসিক্যালি একটা একটা করে স্ট্রাকচার প্রতিদিন প্র্যাকটিস করা ট্রাই করবেন। দেখবেন যে আপনি যদি একটা করে স্ট্রাকচার ট্রাই করেন, 65 দিনে 65টা স্ট্রাকচার আপনার হয়ে যাবে। আর এই স্ট্রাকচার গুলো আপনার লাইফে আপনি যখন ইংলিশে কথা বলবেন, সো এগুলো আপনার পার্সোনাল লাইফে, নট অনলি ফ্রিল্যান্সিং, আপনার পার্সোনাল লাইফেও অনেক কাজে দিবে। এখন এই বইটা হচ্ছে জাস্ট আপনাদের জন্য আমি ফ্রি দিচ্ছি, সো এই বইটা কারোর সাথে শেয়ার করা যাবে না, বিকজ এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। সো আপনি চাইলে এই বইটা কখনো শেয়ার করতে পারবেন না বা কারো কাছে সেল করা পসিবল না, কারণ সেক্ষেত্রে এখানে কপিরাইট কিছু ইস্যু আছে। সো এটা আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। আশা করবো যে পুরো বইটা পড়লে আপনাদের অনেক ভালো লাগবে। ওকে, সো এটা ফার্স্ট অফ অল প্রথম আমি একদম ফ্রিতে কাউকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ব্যাচে। এর আগে কখনো এটা ফ্রিতে দেওয়া হয় নাই। এটা আমাদের হচ্ছে এর আগে সেল করা হয়েছিল, বাট কখনোই আমরা ফ্রিতে দেইনি। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের সঙ্গে এই বইটা শেয়ার করছি। সো আই হোপ পুরো বইটা পড়লে আপনাদের ভালো লাগবে। এটা আমার একটা প্রতিষ্ঠান ছিল, কনফিডেন্স ইংলিশ একাডেমি। তো যখন আমি সেই কোম্পানি পরিচালিত করতাম, সো ওই জায়গা থেকে 2021 সালে এই বইটা বের করা। সো ওই জায়গা থেকে আর কি বইটা লেখা। তো সেই সময় বইটা খুব ভালো রেসপন্স ছিল। এখন আপাতত যেহেতু আমার ওই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে বইটা অফ করছি, কারোর সঙ্গে শেয়ার করা হয়নি। সো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো আই হোপ যে বইটা ভালো লাগবে। সো সবাই বইটা দেখে ভালো করে পড়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি আমি। আল্লাহ হাফেজ।